ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি দেখব 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 দিনের ভিতরে আপনি কিভাবে কমপ্লিট করতে পারেন সেই ট্রিক্সটা আপনাকে আজকে দেখানো হবে। তো আপনি যদি ফুললি এই টিউটোরিয়ালটা দেখেন এবং যদি এই প্রসেসগুলো ফলো করেন, অবশ্যই আপনার নতুন চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করাইতে পারবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করতে পারেন। তো এই 4000 ঘন্টা আপনার রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার যে ইন্টারনেট কানেকশনটা সেটা অবশ্যই ফাস্ট হতে হবে এবং একটা পিসি, ডেস্কটপ অর ল্যাপটপ। তারপর আপনার যে জিনিসটা লাগবে, ক্রিয়েট ইউর ইউটিউব প্লেলিস্ট। যে চ্যানেলটা আপনার আছে সেই চ্যানেলটার ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্ট আকারে থাকতে হবে এবং বড় আকারের একটা প্লেলিস্ট লাগবে। তারপরে ফিক্সড ইউর টাইম, অবশ্যই আপনার সময়টা দিতে হবে। তো লেটস গেট ইট স্টার্ট ইট নাও। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের চ্যানেলটাকে লগ আউট করে নিব। তো এখান থেকে সাইন আউট দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিব। তো এখন আমাদের চ্যানেলটা সাইন আউট হয়ে গেছে। তো আমরা সাইন ইন করার আগে যে কাজটা করে নিব, ব্রাউজার কর্নারে 6 ডট আইকন বা 3 ডট আইকন যেটা থাকুক এখানে আমরা ক্লিক করব। করার পরে স্টোরিতে ক্লিক করব। স্টোরিতে আসার পরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, আমাদের ওয়াল ব্রাউজিং যে ডাটাগুলো আছে, স্টোরিগুলো আছে, সবগুলোকে আমরা ক্লিয়ার ডাটা করে দিব। আমরা আবার ব্রাউজারটাকে ওপেন করব। আবার চলে যাব আমরা youtube.com। এখন আমরা আমাদের যেই জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমাদের যে ইউটিউব চ্যানেল তৈরি করা আছে সেটা বাদ দিয়ে অন্য একটা ডেমো কোনো ইমেল অ্যাকাউন্ট থাকলে আমরা সেটা দিয়ে সাইন ইন করব। আমি একটা ডেমো ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন করতেছি। এখন আমরা সার্চ বারে গিয়ে আমাদের চ্যানেলের নামটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পারতেছেন আমার চ্যানেল যে ভিডিওগুলো আছে সেগুলো শো করতেছে। তো আমি চ্যানেলের উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা চলে যাব প্লেলিস্টে এবং এখান থেকে আমরা যে কোনো একটা প্লেলিস্ট সিলেক্ট করে ক্লিক করে দিব। দেখতে পারতেছেন আমার প্লেলিস্টের ভিডিওগুলো অলরেডি প্লে হয়ে গেছে। তো এখান থেকে রেজুলেশনটা অবশ্যই কমিয়ে নিতে হবে। তো ভিডিও রেজুলেশনটা কমিয়ে নেওয়ার কারণে হচ্ছে আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি লোড হবে এবং স্মুথলি চলতে থাকবে। সো এখান থেকে আমরা যে জিনিসটা করব, এই যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টে এরকম আপনার সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো এখানে থাকতে হবে। সো এটাকে 10 বার ডুপ্লিকেট করবেন। 1 2 3 4 5। জাস্ট এভাবে আপনি আপনার যে ফার্স্ট যেটা করবেন সেটাতে 10 বার ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এরকম অবশ্যই রিফ্রেশ করতে হবে, কেননা আপনার এগুলো আটকে যাওয়ার আগে আপনাকে রিফ্রেশ করে চেক করে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, দেন আমরা চলে যাব নেক্সট প্রসেসে। নেক্সট প্রসেসে যাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা চলে যাব এখানে 3 ডট আইকনে ক্লিক করে দিব। দেন চলে যাব নিউ এ প্রাইভেট উইন্ডো, ক্লিক করব আমরা প্রাইভেট উইন্ডোতে। তো আমার একটা প্রাইভেট উইন্ডো অলরেডি ওপেন হয়ে গেছে। তো অ্যানাদার যদি কোনো আপনি এখান থেকে ক্লিক করবেন youtube.com। তো আমরা আবারও চলে আসছি ইউটিউবে। দেন আমরা সাইন ইন করব অন্য কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। আমি সিলেক্ট করে দিলাম একটা ডেমি জিমেল অ্যাকাউন্ট।
পূর্বের ন্যায় আমরা আবার চলে এলাম ইউটিউবে। আবার সার্চ বারে গিয়ে আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দিব। তো আমাদের চ্যানেলটা চলে আসছে এবং ক্লিক করব আমরা প্লেলিস্টে। দেন এখান থেকে একটা প্লেলিস্ট প্লে করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের প্লেলিস্টটা প্লে হয়ে গেছে। তো এখান থেকে অবশ্যই আমরা রেজলিউশনটাকে কমিয়ে নিব এবং এখান থেকে ডুপ্লিকেট করে দিব আমরা 10 বার। ওকে, এটাই হচ্ছে মেইনলি প্রসেস। এই প্রসেসে আপনি আপনার চ্যানেলটাকে কিছুদিন সময় দিলে অবশ্যই আপনি মনিটাইজেশনটা অন করাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং প্রসেসটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। এবং যারা নতুন আছে ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছে, মনিটাইজেশন অন করাইতে পারতেছে না বা মনিটাইজেশন নিয়ে প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন সবার মাঝে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।